বাবুল সুপ্রিয় কাসেমকে গান শেখাবে, এটা নর্মাল বিষয়। কেন যে দলে নাম লিখেছে গান শোনাতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তুই দাঙ্গাবাজের সঙ্গে আবার কাসেম কি বলছে, বাবুল সুপ্রিয়র সঙ্গে আমার অনেক পুরাতন সম্পর্ক, তাহলে দাঙ্গার পিছনে কাসেমের হাত নেই তো? বাবুল সুপ্রিয় হচ্ছে আসানসোলের ইমাম রশিদি সাহেবের 18 বছরের হাফেজে কোরআন, তার বুক চিরে কলজে বার করা দাঙ্গার মেন আসামি হচ্ছে এই বাবুল সুপ্রিয়। যে বাবুল সুপ্রিয় দাঙ্গা লাগিয়ে সেই আসানসোলের ইমাম রশিদি সাহেবের 18 বছরের একটা তরতাজা হাফেজে কোরআনকে হত্যা করেছে, বুকটা চিরে তার কলজে বার করেছে। ভেবে দেখুন, সেই বাবুল সুপ্রিয়র নেতৃত্বে, তার নেতৃত্বে এসে কাসেমের প্রোগ্রাম এসে প্রচার করছে। তুই কাসেমের ব্যাপারে আমি বলবো, কেন কাসেম পরিবারের হলেও কাসেম ইসলামের দুশ্মনের দলে সাথ দিচ্ছে। ইসলাম আগে, আমার আগে যেটা বললেন, ইনি পরিপূর্ণভাবে ঢোকে না, সাইড থেকে সাপোর্ট করতে। কাসেম কিন্তু পরিপূর্ণভাবে ঢুকে গেছে, সেই দল করতে গিয়ে তাকে সাপোর্ট করছে, যাতে করে তারা জিতে গিয়ে টিএমসি বিজেপির সঙ্গে সাথ দিয়ে পশ্চিমবাংলা ওয়াকাফকে শেষ করে দেয়। শোনেন, বাবুল সুপ্রিয় কাসেমকে গান শেখাবে, এটা নর্মাল বিষয়। কেন যে দলে নাম লিখেছে গান শোনাতে হবে, আরও অনেক কিছু করতে হবে, ফেতে কাটতে হবে। আর কিভাবে বলি বলেন না, ওই যে বিভিন্ন জায়গায় কলেজে টলেজে যা হচ্ছে রিপোর্ট তো পাচ্ছেন, আমি কি বলি বলেন না, সব নোংরা কথা বলতে খারাপ লাগছে। করতে হবে, কেন যে দলের নাম লিখিয়েছে ওই দলের কালচারের সঙ্গে আপনাকে মিলতে হবে, না হয় তবে টিকতে পারবেন না। কিন্তু তার থেকে বড় প্রশ্ন হচ্ছে বাবুল সুপ্রিয়টা কে? বাবুল সুপ্রিয় হচ্ছে আসানসোলের ইমাম রশিদি সাহেবের 18 বছরের হাফেজে কোরআন, তার বুক চিরে কলজে বার করা দাঙ্গার মেন আসামি হচ্ছে এই বাবুল সুপ্রিয়। যে বাবুল সুপ্রিয় দাঙ্গা লাগিয়ে সেই আসানসোলের ইমাম রশিদি সাহেবের 18 বছরের একটা তরতাজা হাফেজে কোরআনকে হত্যা করেছে, বুকটা চিরে তার কলজে বার করেছে। ভেবে দেখুন, সেই বাবুল সুপ্রিয়ের নেতৃত্বে, তার নেতৃত্বে এসে কাসেমের প্রোগ্রাম এসে প্রচার করছে। তুই দাঙ্গাবাজের সঙ্গে আবার কাসেম কি বলছে, বাবুল সুপ্রিয়র সঙ্গে আমার অনেক পুরাতন সম্পর্ক, তাহলে দাঙ্গার পিছনে কাসেমের হাত নেই তো? হ্যাঁ, তুই তো নিজে বলছিস। এক, দ্বিতীয় নম্বর কথা, কাসেমকে নিয়ে আমার আরও কিছু বলার আছে। ব্যক্তিগত আক্রমণ করছি না, আনিস খানের লাশকে পর্যন্ত বিক্রি করে খেয়েছি। কিন্তু মনে রাখবেন কাসেমের বিষয়ে কেন বললাম, কাসেম আমার পরিবারের হলো, এখন টিএমসির হয়ে ব্যাট করছে। টিএমসিটা হচ্ছে আমার কোরআনের দুশ্মন। বলেছিল কোরআন শেষ হয়ে আমার উন্নতি শেষ হবে না, মমতা বলেছে। অতএব কোরআন আগে না কাসেম আগে, এটাকে ডিসাইড করতে হবে। যদি কোরআন আগে হয় তাহলে কাসেম আমার ভাই, পরিবারেরও সম্পর্ক বাদ দাও। হাদিস পাকে আছে, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশ্মনী করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। তা আত্মীয়তা যার সঙ্গে করবো আল্লাহর জন্য, যার সঙ্গে আত্মীয়তা কাটবো সেটা আল্লাহর জন্য। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কেন? ও কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। এত বড় কথা বললাম, যতদিন বাঁচবো ওর সঙ্গে আমার কোনো আত্মীয়তা থাকবে না।